বন্ধু বন্ধু একটু হটস্পট দে তো। হটস্পট নিবি? এই ল। আজকে যদি আমাকে ওই আগের ছবিটা হিট করতে, তাহলে কি মোক এইবেল বেকার বই থা লাগবে? আগের ছবিটা কি হয়েছিল? আগের ছবিটা তো নায়কের লাগে বেটা হিট করে নাই। নায়ক তো তুই আসিলি বেটা। নায়ক আমি আসলাম, তাইলে ওই ডাইরেক্টর লাগে হিট করে নাই ছবি। ডাক্তার তো তুই আসিলি। তাইলে স্ক্রিপ্ট যে লাগছে ওই হেলার লাগে হিট করে নাই ছবি। স্কিপে তো তুই লিখছিলি। তাইলে ওই আগের ছবিতে আমি আসলাম না কোন পদে? ক্যামেরাম্যানে আসিলি না, ক্যামেরা তাহলে ওই হালার লাগে হিট করে নাই, ক্যামেরাম্যানের লাগে হিট করে নাই আমাকে ছবিটা। মোদ্দার যেমন যে স্ক্রিপ্ট আছে পুরো হলিউড স্ক্রিপ্ট। ভিডিও বানাইলি ভাইরাল, কিন্তু ভিডিও বানাই নেওয়ার মতন তো টাকা পয়সা নাই। কয় টাকা লাগবে ভিডিও বানাইতে? এই বেশি না, 15-20 লাখ তো একটা নিচে লাগবেই। টাকা যদি আমি দিই? তুই কই পাবি বন্ধু টাকা? আরে বেটা আমার বাপের আছে নাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আব্বা মোরা দুই বন্ধু হলিউড ছবি বানাবো। হলিউড হলিউড ছবির তো ভালো ছেলেরা বানায়, তোমরা বানাবা? আরে ওইছে আঙ্কেল থামেন, মেহমান আইছে, একটু চা নাস্তা লইয়েন, চা নাস্তা নেন। আমি মেহমান আনছি কি? আঙ্কেল কিছু লাগবে না, তাহলে এক গ্লাস পানি আনেন। আইনে খাও তুমি। তাও আঙ্কেল লাগবে না। তাহলে আমার দ্বারা স্কিল লেগে তোমরা আব্বা ছবি করতে 20-25 লাখ টাকা লাগবে। কয় লাখ? 20-25 লাখ। কি কইলি? 20-25 লাখ টাকা পাম কই? আরে কথা মন নাই নাই কথা তুই এসে 20-25 লাখ টাকা আরে ক ফাক। মগে বাইরে আছে না, বাইরে এই বাড়িতে বেচতে দিমু, জীবন থাকতে এই বাড়ি বেচতে দিমু দিমু আইস। আরে আব্বা আমার তার ফেনে মারি লাইছে ভিডিও কর মেই ফেনে। আপনি দোয়া করেন আমার আত্মা শান্তি পাবে, মগু যদি ভিডিও ভাইরাল হয়। বাড়ি বেচা শেষ, টাকা আমাকে অ্যাকাউন্টে চলে গেছে। এখন তো মগো ভিডিও করার লাগে একটা রাইটার লাগবে। চলো এই রাইটারের কাছে। মোদ্দার একটা ভালো রাইটার আছে, ল। আরে আয়, তুই যে রাইটারের কথা কইছিলাম না, এই হইছে আমাদের রাইটার জনি সিং। আরে চেনো তুই? এই যে ভালো ভালো মুভি যাইয়া স্ক্রিপ্ট লাগছে, কেজিএফ, পাঠান, এই ইয়ার এটা বলা হয় না। আরে চেনো তুই? আরে ভাই এই যে তোর দেখা সব ছবি লাগছে, যেমন নানি কেন নানা, নানার বউ কেন আমাদের নানি, তারপর আব্বাকে আব্বার বউ কেন আমাকে মা, সব ছবি এই লাগছে। আরে তুই শোন না, আরে নাচেন লইবে এই আনন্দ গুণে এই রাইটারই এসে আমাকে ছবির স্ক্রিপ্টার, বুঝছো? রাইটার আমাকে লাগে একটা স্ক্রিপ্ট লিখে দেন। আরে অলরেডি তোমার আমরা একটা লেখেই তার ফেলাই। ছবির নাম কি? হঠাৎ প্রেম। কাহিনীটা কি? একটা নায়িকা পার্কে থাকতে একটা নায়ক হঠাৎ করে যাই জড়াই ধরবে। তাই নিয়ে মূল কাহিনীটা কি? ওই যে জড়াই ধরা একটা নায়ক জড়াই ধরছে। তার রাইটার এই ছবিতে 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। তাতে কি হয়েছে? শেষ ভালো যা সব ভালো তার। তার রাইটার এই স্ক্রিপ্টের লাগে আপনি কয় টাকা নেবেন? বেশি না, মাত্র 5 কোটি টাকা। কি এই বালের স্ক্রিপ্টের লাগে 5 কোটি টাকা? এই স্ক্রিপ্ট লাগবে না, আমরা নিজেরা স্ক্রিপ্ট বানাবো। বন্ধু অনেকক্ষণ বইয়া একটা স্ক্রিপ্ট লিখছি, এককালে পুরা দুনিয়ার কোনো মুভির লাগি মিলবে না। ছবির নাম হয়ে যাইয়া মানকি ম্যান। প্রথমে একটা মানুষ থাকবে, পরে ধর একটা মানকিতে আইয়া যাইয়া কামড় দেবে, তারপর কয়েকদিন পর যাইয়া ওর পিস দিয়ে একটা ল্যাস ভাই দিবে, তারপরও মানকি ম্যান হয়ে যাবে। পুরো এককালে ইউনিক না? যত স্পাইডারম্যানের লাগে তো মিলছে। তোর মনে হয় কি এটাকে আমি কি ওই সুপারম্যান ছবির লাগে কি একসাথে করে স্কিপ মারছি নাকি? স্পাইডারম্যানের লাগে তো তুই পুরাই স্কিপ বানিয়ে লাগছিস। আচ্ছা বন্ধু, এইবার একটা কালে কমন একটা ছবি স্ক্রিপ্ট লিখবো, এককালে এই দুনিয়ার কেউ লাগে মিলবে না। এর ছবির নামটা এসে রিভেঞ্জার ইঙ্গেল। তো এটা কপি করলে এটা হ্যাভেন্স আর ইঙ্গেল। আচ্ছা তো লাগে এই ছবি না বাবা গল্পটার কাহিনীটা শোনো তো। আরে এটা গল্পটা হয়ে যাইয়া গ্রামের সাধারণ ছেলে আয়রন ম্যান, আর বউ বাচ্চা লইয়ে চলতে ফেলতে পারে না, তাই মানের দায়িত্ব ঋণ করে, কিন্তু ও ঋণের টাকা পরিশোধ করতে না পারি আর গ্রামের লোকে আরে বাইকের দেশে। এর লেগে আর নায়কের যে বন্ধু বান্ধব, যেমন গুলেস্তানের, হকি, কুকুরের, আমেরিকান, এইসব বন্ধু বান্ধব মিলে আমার প্রতিশোধ নেবে, বুঝছো? পুরাই আনকমন না, কেউ লাগিয়ে মিলবে না, বুঝছো? স্টোরি তো পুরাই রেডি, কারণ এর লেগে একটা নায়ক লাগবে। নায়ক কারে লওয়া যায়? জায়েদ খানের এলো। জায়েদ খানের বেটা, জায়েদ খানের যে অভিনয় সেই ডিগবেজি বেশি দেয়, আর ডিগবেজিতে তো তোর যে 1 কোটি টাকা দেয়, এই টাকা আছে? আর এখানে তো নায়ক একটা না 3টে লাগবে।
সালমান খান, আমির খান, শাহরুখ খান। এ সামান্য একটা মুভি করতে তোর যাই এই ঘর বাড়ি বেচা লাগছে, আর তোর এই যে এই 3টে নায়ক আনতে যাই তোর 14 গোষ্ঠী জাঙ্গে সব আবার তোর বিসিও বেচা লাগবে। আছে তুই তাই কোনো নায়ক ব্যবস্থা কর, আর আমি মেকআপ ম্যান, আর্টিস্ট ম্যান যা যা লাগে আমি ব্যবস্থা করতে আছি। তুই নায়ক আনতে কইছিলাম না, নায়ক আনছো? এই যে 2টা আনছি। নায়ক 3টে আনতে কইছিলাম না? এই সে সস্তা নায়ক পাইনি আমি, যা পাইছি এই কপাল ভালো। ওই নায়ক কে আনছে দেই? এই কাকারে নিয়ে এসে এই কাকা। হ্যাঁ কাকা, এই কাকার তো আমি চিনি, এই কাকাই তো একেবারে অনেক ভালো অভিনয় করে। এই কাকা আমার ছবি লেগে সিলেক্টেড। কাকা আনতে আপনি আমার ছবি করবেন? বাতিজা ছবি তো করতে পারি, কিন্তু আমার একটা সমস্যা আছে, আমি রাত্রে কোনো শট মত নিতে পারবো না। কাকা আপনি রাইতে ভিডিও করতে পারবেন না? কা হ্যাঁ বাইসতে তোমার কাকি জিগাইও। কাকা আপনার আমার ছবিতে শর্ট করা লাগবে না, কাকি রিজিকেন। এই সস্তা ছবি আমার করা লাগবে না, এর সে 8 মিনিটের একটা ভিডিও বানামু, টাকা পাইবে না ভাই, বিনোদন ভরপুর করে দেখামু। বন্ধু কাকা 8 মিনিটে কি ভিডিও বানাইবে? এটা এই কাকি রিজিকেন লাগবে। আচ্ছা তুমি কি কি অভিনয় পারো? লিপসিং, স্লো মোশন, এগুলো আমি বেশি ভালো পারি। মুজরা, লিপসিং, এই বাদে তুমি অভিনয় পারো না? আমি অভিনয় ছাড়া সবকিছুই পারি। তোর এদিনকে আমি কইছিলাম না কটা নায়ক আনতে? না নায়ক তো আনছি নেই। তোর কইলাম না যে এদিনকে আনলি যে হারাগায় 2টা নায়ক, আর লাগবে না নায়ক বেড়া? হ্যাঁ হস্তার সে ভালো নায়ক পাইনি, আর পাইও না নায়ক। জানতাম এই বেললে গেম আর কটা নায়ক আইতে আছে দেখতে জানি। হ্যাঁ সো কইতে না কইতে আমার লোক আই বসছে। এই দেখ তুই লোক আনছো যাইয়া 2 জন, আর আমি আছি 4 জন। এই দেখেই, আর এই যে ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান এদিকে আসো। এই আইছে আমার যাইয়া ছবির ক্যামেরাম্যান, আর এই যাইয়া সব নায়ক। 3টা নায়ক লাগবে, 3টা নায়ক আনছি বুঝাইয়া। এই 3 জন নায়ক জানলি, এরা পারে কি কি? এরা সব পারে, খারাপ দেখাইতেছ তোরে। আচ্ছা তোমরা কি কি পারো? অভিনয় টভিনয় পারো তোমরা? ওরা সব পারি, তারা তুমি একদম ভাষায় গেলে লিপসিং পারি, স্লো মোশন পারি। আরে আমার টিকটক ম্যান, পুরো টিকটক কাঁপাইয়ে দিচ্ছে একদম পুরো। ছবির অভিনয় পারো না? মই ছবির অভিনয় করতে সব পারি। মগা লাগবেই তো ছবির অভিনয় করা। আচ্ছা তোমার তাহলে কটা করে দেওয়া লাগবে ছবি করার জন্য? কোনো টাকা পয়সা লাগবে না, খালি 3 বেলা পেটে ভাতে খাই নিয়ে। আরে তোমরা তো আমার ছবির জন্য সিলেক্টেড, পুরাই পানখানা। হ্যাঁ কনফার্ম হয়ে গেছি, পাস। হ্যাঁ তোমরা পাস, আমার ছবি লেগে পাস। তুমি ছবির লেগে আমরা সিলেক্টেড হয়েছি। বাইরে একটা মুদ্রা দেওয়া দি। ছবি বেড়া শুট তো শুরু করতে আছে, নাইকে কই? নায়িকা ফোন দিয়েছি, নায়িকা আইতে আছে। বিদেশি নায়িকা ইয়ে পড়ছে। হাই, না মেয়ে কোথায় ভার্সন 2? আমি মেয়েদের সাথে হাত মিলাই না, আমার পারিবারিক এত খারাপও না শিক্ষা। আমি ডাইরেক্ট মেয়েদের সাথে কোলাকুলি করি। আরে তোরা ছবি সব আয়োজন কর, আমি নায়িকার মেকআপ করাই লই যাই। ও নায়িকারে মেকআপ করাইতে লাগি গেছে, মেকআপ নাই নিতে এখানে। আনবো যে একটা অ্যাকশন সিন হইবে। ক্যামেরাম্যান তুমি হলো, যখন যাইয়া নায়কের যাইয়া মারি হাত ভেঙে লাইবে, তখন তুমি নায়কের একটা মুখের ছবি লবা, শট লবা। আর যেখানে যে তোমার নাইয়া নায়কের যাইয়া মারিয়া হ্যাং ভেঙে লাইবে, তখন তুমি নায়কের একটা বুকের শট লবা। আর যখন যাইয়া তুমি নায়কের মারিয়া একটা মারিয়ে লাইবে, তখন তুমি নায়কের ফুল অ্যাঙ্গেলের কয়েকটা অ্যাঙ্গেলে একটা ছবি লবা। এখানে নায়কের শট কই? আরে নায়কের শট আমার এই বিফেজে চালাইলে মানে। আর তোরা সব রেডি কর, আমি নায়কের লাগে একটু মেকআপ রুম যাইতে আছি, মেকআপ করাইয়া। বুঝছো বন্ধু, ছবি করতে তো প্রায় 1 কোটি টাকা গেছে, বাকি টাকা আমি দিয়ে লাইছি। এত টাকা গেল কেন? আমাকে তো 3 বেলা ভাতই দাও নাই। আরে ওই তোকে যাইয়া সবার খরচ মরচ মিলাইয়া 1 লাখ টাকা গেছে, আর নাইকের মেকআপ রুমে 99 লাখ টাকা গেছে। নায়িকা 99 স্যার ঘটনা একদম ঘটে গেছে। কি করছে? করছে নাইকি তো প্রেগন্যান্ট। নায়িকা প্রেগনেন্ট হইলে কেমনে? ও বুঝি, তোমার 99 লাখ নায়িকার পিছনে এইতেই গেছে। বন্ধু ছবি তো পুরাই কমপ্লিট, এককাল জায়গায় সবকিছু ঠিক করছি, কিন্তু আমাকে ছবিতে একটু ভুল আছে বুঝছো। কিন্তু কোনো সমস্যা নাই, আমি ভিফিক্স দিয়ে সবকিছু ঠিক করে রাখছি। কোনো ভুল জানি না থাই, আমার বাপের দাদারে আমি মার যাই পর আমি এই ছবি করছি। যদি ছবি বাইরে লাই, আমার বাপের আত্মা শান্তি দিবে। আর সমস্যা নাই, পুরাই বাইরে লইবে। কি বাইরে না, এটা হলিউড ছবি, পুরাই বাইরে লইবে।